প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি যারা চট্টগ্রাম থেকে। প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। এটা খেতে খুবই মজার এবং খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ এটা একেবারেই ডিফারেন্ট একটা রেসিপি। আমি বেশ কয়েকবার আমাদের বাসায় এটা তৈরি করেছিলাম, সবাই খেতে খুবই পছন্দ করেছে। স্পেশালি যারা ঝাল ঝাল মরিচ ভুনা অথবা ভর্তা খেতে পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি হচ্ছে এটা। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি সুরমা মাছের দুইটা লেজার মাথা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। স্পেশালি ইলিশ মাছের লেজ মাথা দিয়ে করলে এই মরিচ খোলাটা খেতে অনেক বেশি মজার হয়। তো আমি মাছের লেজ মাথাগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করা রেগুলার তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এই ভুনা করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা সামান্য বেশি লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। এখন রসুন আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। তেমন একটা লাল লাল করে ভাজতে হবে না, জাস্ট সিদ্ধ হয় এরকম করে ভাজলেই চলবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি। হলুদের গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ। মাছের মশলা দিচ্ছি 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়ি 1 চা চামচ। সেই সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই মরিচটা অ্যাড করবেন। তবে এই মরিচ খোলাটা একটু ঝাল ঝাল হয়, তাই আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। তো আমি প্রায় 3 মিনিটের মতো এই মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন আগে থেকে যে মাছগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। অনেকেই এই মরিচ খোলাটা কলা পাতা দিয়ে করে, তবে কড়াইয়ের মধ্যে যদি এই মরিচ খোলাটা করে তাহলে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এভাবে করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো আমি মাছের টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে এগুলোকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এটা রান্না করতে তেমন একটা সময় বেশি লাগে না। আর মশলা কি কি ব্যবহার করেছি নিশ্চয়ই দেখেছেন। খুবই সিম্পল একটা রেসিপি, একেবারেই সহজভাবে রান্না করা যায়। ঢাকনা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ না এই পানিগুলো শুকাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম করে রেখেছি। অনেকেই হয়তো ভাবছেন এই খাবারটা খেতে অনেক বেশি কাটা লাগবে না। যারা এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে তাদের কাছে কাটা লাগবে না। আর আপনারা খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে, কাটার কোনো ভয় থাকবে না। কারণ খাবারগুলো আসলে খেতে অনেক বেশি মজার। নোয়াখালী জেলার সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আর যে কোনো খাবার সহজে কিন্তু বিখ্যাত হয় না, নিশ্চয়ই খাবারটার গুণ আর স্বাদ অনেক বেশি হয়, সে কারণে এটা বিখ্যাত হয়। তো যাই হোক, আমি বেশ কিছু সময় রান্না করেছি, পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন, তবে এটা আরো শুকিয়ে ফেলবো, এতে করে ঝালের পরিমাণটা কম লাগবে। যখন পানির পরিমাণটা একটু কমে আসবে তখন চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিবেন, তাহলে নিচে পোড়া লেগে যাবার সম্ভাবনা থাকবে না। আর যতক্ষণ না এটার থেকে ভালোভাবে পানিটা টেনে যাবে, তেলটা ছেড়ে দিবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিবেন। তো আমার প্রায় মোটামুটি 20 মিনিটের মতো সময় লেগেছে এগুলোকে রান্না করতে। অলরেডি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে সামান্য কিছু ধনেপাতা কুচি দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমার কাছে মনে হয় এভাবেও খেতে অনেক বেশি ভালো লাগে, এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন নেই। গরম গরম ভাতের সাথে এই মরিচ খোলা খেতে কি যে ভালো লাগে, না খেলে বিশ্বাস করবেন না। সত্যি অনেক মজার একটা রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। স্পেশালি নোয়াখালীর কেউ যদি দেখে থাকেন কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।